পাকে পাঞ্জাতনকে কেন মোহাব্বত করবেন, পাকে পাঞ্জাতনকে কেন ভালোবাসবেন? বন্ধুরে গভীর মনোযোগ দেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর কোলে ইমামে হাসান, আমার নবীর কোলে ইমামে হুসাইন, আমার নবীর কোলে নবীর পুত্র ইব্রাহিম, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কদম মুবারকে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, দয়ার নবীজি, আল্লাহ পাক আপনাকে অর্ডার দিয়েছে, আমাকে আল্লাহ পাক অর্ডার দিয়েছে আপনার কাছে আমি এসে ফরিয়াদ করতাম। ওগো নবী, আপনার কোলে ইমাম হুসাইন, আপনার কোলে ইমামে হাসান, আপনার কোলে, ও দয়াল নবী, মায়ের নবী গো, আপনার ছেলে ইব্রাহিম এখন আমাকে বলেছে এই তিনজন থেকে একজনকে বিদায় দিতে, চিরবিদায় দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কাকে চিরবিদায় দিবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তুমি বলেছো এই তিনজন থেকে কাকে বিদায় দেওয়ার জন্য। আমি নবী বলে দিলাম, আমার হাসানকে বিদায় দিতে পারবো না। আমি নবী বলে দিলাম, আমার ইমাম হুসাইনকে বিদায় দিতে পারবো না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি ইমাম হাসান ইমাম হুসাইনকে বিদায় দিবেন না? তাহলে আপনি কাকে বিদায় দিবেন? আমার নবী ডাক দেয়, ও জিবরাইল, আমার সন্তানকে আমি বিদায় দিতে রাজি, কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইনকে বিদায় দিতে রাজি না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি আমাদেরকে বলে, ও আল্লাহর বান্দা, তোমাকে আমি বলবো তোমার যে সন্তান আছে, তোমার যে ছেলে আছে, মেয়ে আছে, ওই ছেলে মেয়ে থেকে একটাকে আমার রাস্তায় কুরবানি দিতে হবে, আমাকে বিদায় দিতে হবে। দুনিয়ার কোনো মা, কোনো বাবা চাইবে না যে তার মেয়েকে চির বিদায় দিতে, তার সন্তানকে চির বিদায় দিতে। কথা বলেন ঠিক কিনা? কেউ কি চাবে? কেউ চাবে না। আমার নবী জিবরাইলের কাছে কেঁদে কেঁদে বলে, ও জিবরাইল, আমার সন্তানকে আমি বিদায় দিয়ে দিব, কিন্তু আমার হাসানকে বিদায় দিব না, আমার হুসাইনকে বিদায় দিব না। কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন বিদায় দিবেন না? কয়, আমার ছেলেকে আমি যদি বিদায় দিয়ে দেই, কাঁদবো আমি নবী একলা, কিন্তু আমার ইমাম হুসাইনকে যদি বিদায় দিয়া দেই, কাঁদবে পুরা দুনিয়া। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কেমন ভালোবাসতেন ইমাম হুসাইনকে, আমার নবী কেমন ভালোবাসতেন ইমাম হাসানকে। যেই মাত্র আজরাইল আসলো, আজরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বিদায় দিবেন? কয়, আমার সন্তানকে তুমি নিয়ে যাও, ইমাম হাসাইন ইমাম হুসাইনকে বিদায় দিতে পারবো না। যেই মাত্র আমার নবীর সন্তান ইব্রাহিমকে চির বিদায় দিয়া দিল, হাসান হুসাইন দুই ভাই ডেকে বলে, দেখ শুনি আমার নবী আমরারে কত ভালোবাসে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, দেখ শুনি আমার নানাজান আমাদেরকে কেমন ভালোবাসে। এই কথা বলার পর ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলেন। যেই মাত্র চেহারা মুবারকের দিকে তাকাইলেন, আমার নবী ইমাম হাসানের ঠোঁটের ভিতরে একটা চুমু দিলেন, আর ইমাম হুসাইনের গলার ভিতরে একটা চুমু দিলেন। চুমু দেওয়ার পর আমার নবী উইঠা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। ইমাম হাসান ইমাম হুসাইন গিয়ে বলে, মা দেখছনি আমার
নানা জান তোমার বাবা আমাদের কাছে জিব্রাইল আসলেন। জিব্রাইল আইসা বললেন আমাদের তিনজন থেকে একজনকে বিদায় দিতে হবে। আমার নানা জান তার সন্তানকে বিদায় দিয়ে দিল, আমাদেরকে বিদায় দেয় নাই। কিন্তু আমরা যখন নানার দিকে তাকাইলাম, একজনকে ঠোঁটের ভিতরে চুমা দিল, আরেকজনকে গলার ভিতরে চুমা দিল। এই বেদ কেন করলো? এটার রহস্য কি আমরা জানতে চাই। এটার রহস্য না জানা পর্যন্ত আমাদের শান্তি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, এটার রহস্য কি আমরা জানতে চাই। কেন নানা জান ইমাম হাসানের ঠোঁটের ভিতরে চুমা দিল, ইমাম হুসাইনের গলার ভিতরে চুমা দিল? এই রহস্য কেন করলো আমরা জানতে চাই। না জানা পর্যন্ত আমাদের শান্তি হবে না। এবার ইমাম হুসাইন ইমাম হাসান কাকুতি মিনতি করতে লাগলেন আমার নবীর কাছে। আম্মা জান ফাতেমা গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন হাসানের ঠোঁটের ভিতরে চুমা দিলেন? কেন হুসাইনের গলার ভিতরে চুমা দিলেন? নবী গো, এই রহস্য কি আমি জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, ও ফাতেমা, ইমাম হাসানেরটা আমি বলতে পারবো, ইমাম হুসাইনেরটা বলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাক দিয়া কয়, ও আব্বা জান, শুনি আগে ইমাম হাসানেরটা কেন আপনি হাসানের ঠোঁটের ভিতরে চুমু দিলেন? আমার নবী কান্দা কান্দা কয়, ফাতেমা, এমন একটা সময় আসবে যখন তুমিও থাকবে না, আমি নবীও থাকবো না, শরীয়তের পর্দায় আমরা চলে যাব। এমন একটা সময় আসবে তাদের দুঃখ বুঝার কেউ থাকবে না। তাও তখন ওই ইয়াজিদ বাহিনীরা ষড়যন্ত্র কইরা আমার হাসানকে বিষ পান কইরা তারা মারবো। আমি নবী মায়ার দুইটা ঠোঁট মুবারক ইমাম হাসানের ঠোঁটের ভিতরে লাগায়া চুমু দিছি, এই কারণে যাতে কইরা আমার কলিজার টুকরা হাসানের গলার ভিতরে বিষের যন্ত্রণা না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি হাসানেরটা বললেন, এখন হুসাইনেরটা বলতে হবে। আমার নবী ডাক দিয়া কয়, মারে, ইমাম হাসানেরটা বলছি, হুসাইনেরটা বলতে পারবো না। আমার আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আব্বা জান, ইমাম হাসানেরটা বলেছেন, হুসাইনেরটাও বলেন, না হলে আমার কলিজা ঠান্ডা হবে না। এইবার আমার নবী ডাক দিয়া বলে, ও আমার মা ফাতেমা, আমি কেমনে হুসাইনেরটা বলবো? হুসাইনেরটা বললে তুমি মায় সহ্য করতে পারবে না। বলেন ইয়া হুসাইন, আরো জোরে বলুন ইয়া হুসাইন, আরো জোরে বলুন ইয়া হুসাইন। বলে মা, আমি কেমনে বলবো? তুমি মাই সহ্য করতে পারবে না। ইমাম হুসাইনের কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না। কয় আব্বা জান, আপনি ইমাম হুসাইনের ঘটনা আমাকে বলেন, ইমাম হুসাইনকে কেন আপনি গলার ভিতরে চুমু দিলেন? কয় মা গো মা, এমন একটা সময় আসবে গো মা, যখন ইমাম হুসাইনের দুঃখ বুঝার কেউ থাকবে না। তখন কারবালার ময়দানে ওই ইয়াজিদ বাহিনীরা ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরি চালায়া ইমাম হুসাইনকে শহীদ করে ফেলবে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হুসাইন। আমার ফাতেমা ডাক দেয়া কয়, আব্বা জান, ইমাম হাসানের কুরবানি
কুরবানি আমি মানি না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মা ফাতেমা বলে ইমাম হাসানের কুরবানি মানি, কিন্তু ইমাম হুসাইনের কুরবানি মানি না। ও নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতেমা নিজের চোখ মুবারকে আমি ফাতেমা দেখেছি। আপনি যখন নামাজের ভিতরে সিজদারত অবস্থায় ছিলেন, ওই কাফের বেঈমানরা আপনার পিঠের ভিতরে নারী বুড়ি চাপায়া দিত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দেখেছি আপনি উম্মতের জন্য কত কষ্ট করেছেন। আপনি যখন সিজদার ভিতরে যাইতেন, ইয়া রাসূলুল্লাহ, সিজদায় গিয়ে আপনি উম্মতের জন্য কাঁদতেন, আপনি উম্মতি উম্মতি বলতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য কত কষ্ট করেছেন। নবী গো, নবী গো, আমি হুসাইনের কুরবানি মানি, তবে একটা শর্ত আছে। কয় ও মা ফাতেমা, শর্তটা কি আমি জানতে চাই। ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার শর্ত হইছে ইমাম হুসাইনের কুরবানির সাথে আপনার উম্মতের নাজাতের কোনো ফয়সালা আসেনি। আমার নবী ডাক দিয়া বলে ও আম্মাজান ফাতেমা, কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যখন শহীদ করব, ইমাম হুসাইনের গলা থেকে যতটা রক্তের ফোঁটা বাইর হইব, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আমি নবীজি আমার কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ, আমি নবী নাজাতের ব্যবস্থা কইরা দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করে গিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দান থেকে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবার আমার, ইমাম হুসাইনের কারণে ইসলাম জিন্দা হয়েছে। আজকে আমরা হুসাইনি সৈনিক হয়ে যখন মাঠে ময়দানে চলে যাব, তখন বাতিলরা আমাদের সাথে মোকাবেলা করে পারবে? কথা বলেন, মোকাবেলা করে পারবে? পারবে না। আমরা ইমাম হুসাইনের সৈনিক। আমরা কিসের সৈনিক? কথা কয় না, কিসের সৈনিক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার সৈনিক। এই জন্য বাবারা আমার, ইমাম হুসাইন কারবালার ময়দানে যে ইতিহাস করেছেন, এই ইতিহাস শুধু ইতিহাস নয়, এটা একটা চেতনার নাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে ইসলাম জিন্দা হয়েছে। এবং কারবালার ময়দানে আমার হুসাইন রক্ত দিয়েছেন। ওই রক্তের বদৌলতে কোটি কোটি আমার নবীর উম্মতকে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোটি কোটি উম্মতকে কোথায় পাঠাবে? জান্নাতে পাঠাবে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন, শোনার পরে আম্মা জান খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ কর। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোনো সমস্যা নাই, আমি হুসাইনের কুরবানিও মানি। হুসাইনের কুরবানিও কি আমি মানি। যদি আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে, ওই শহীদ হওয়ার কারণে আমার হুসাইনের গলা থেকে যত রক্ত বাইর হবে, ওই রক্তের প্রত্যেকটা ফোঁটার কারণে কোটি কোটি আপনার উম্মত যদি জান্নাতে যায়, তাহলে আমি মা ফাতেমা বলে দিলাম, আমি হুসাইনের কুরবানি মানি। সুবহানাল্লাহ। হুসাইনের কুরবানি মানি। আল্লাহু আকবার। কারবালা আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়? কারবালা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে নির্মমভাবে ওই ইয়াজিদ বাহিনীদের তরওয়ালে আমার হুসাইন শহীদ হয়ে গেলেন। আমার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সময় ওই ইয়াজিদ বাহিনীরা আমার হুসাইনকে নিয়ে ষড়যন্ত্র করতে লাগলেন। হুসাইনকে মারার জন্য তারা বিপুল আগ্রহ দেখালেন। আমার হুসাইন
কার কাছে দুঃখের কথা বলবে? তখন আমার রসুলও দুনিয়াতে নাই, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে নাই। হায় হায়, কার কাছে আমার হুসাইন দুঃখের কথা বলবে? আমার নবী রহমাতাল লিল আলামিনের দরবারে ইমাম হুসাইন চলে গেলেন। ডাক দিয়ে ইমাম হুসাইন আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার হুসাইন একবার ডাক দেয়, আমার নবী জবাব নেয় না, ডাকের সাড়া দেয় না। অন্য সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকে যখন যাইতেন, আমার হুসাইন একবার সালাম দিলে রসুলে পাক রওজা মুবারক থেকে সালামের জবাব নিতেন। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া, কেমন ভালোবাসতেন! আল্লাহু আকবার। ইমাম হুসাইন রওজা মুবারকে যখন যাইতেন, একবার যখন সালাম দিতেন, ইমাম হুসাইনের সালামের জবাব রওজা মুবারক থেকে আমার নবী শুনতেন। কিন্তু আজকে আমার নবী রওজা মুবারকে যায়া একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবীকে সালাম দিলেন, কিন্তু আমার নবী রওজা মুবারক থেকে কোনো সারা শব্দ দেয় না। আমার হুসাইন কাঁদতে কাঁদতে ওই রওজা মুবারকের ভিতরে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পর আমার হুসাইনের নিন্দা চলে আসলো, ঘুম চলে আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুগে দেখতেছে আমার নবী কাঁদতে কাঁদতে দুইটা চোখের পানি ফালায়া ইমাম হুসাইনের কাছে চলে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, কলিজার টুকরা ইমাম হুসাইন, ও হুসাইন, আয় 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 আমার বুকে আয়। আল্লাহু আকবার। ইমাম হুসাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি অন্য সময় আসলে আপনাকে একবার যখন সালাম দিতাম, আপনি নবী সালামের জবাব দিতেন। আজকে তিনবার আপনাকে সালাম দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সালামের জবাব নিলেন না? আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন, আমি নবী তো জানি তুমি আমার কাছে শেষবারের মতো আসছো। আমি জানি ওই ইয়াজিদ বাহিনীরা তোমাকে শহীদ করে ফেলবে। আমি নবীর রওজা মুবারকে আর আসার তো তোমার সুযোগ হবে না। এই জন্য আমার কলিজাটা জুড়ায়া তোমার জবান থেকে আমি নবীর সালাম শুনে নিলাম। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রওজা মুবারক থেকে বিদায় নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মুবারকের কাছে যখন ইমামে হুসাইন গেলেন, ইমাম হুসাইন কয়, আম্মা জান, ছেলে হুসাইন তোমার সাথে দেখা করতে আসছে। এই কথা বইলা হুসাইন রওজা মুবারকে শুয়ে গেলেন। ইমাম হুসাইন রওজা মুবারকে যখন শুয়ে ঘুমিয়ে গেলেন, এইবার মা ফাতেমাতুজ জাহরা স্বপ্নে যুগে মুচকি মুচকি হাইসা ইমাম হুসাইনের কাছে চলে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার হুসাইন ডাক দিয়া বলে, ও মা, নানা জানের সাথে দেখা করতে গেলাম, আমার নানা কাঁদতে কেঁদে কেঁদে আমার কাছে আসলো, আর আপনার কাছে আমি আসলাম, আপনার সাথে আমি দেখা করলাম, আপনি কেন মুস্কি মুস্কি হাইসা আমাকে বিদায় দিতেছেন? কয়, হুসাইন, ও আমার হুসাইন, তোমার নানায় কাঁদছে তোমার মায়ায়, আর আমি কাঁদি তোমার মায়া, তোমার নানার মায়ায়। কারণ হইল কি জানুনি, কারবালার ময়দানে তুমি হুসাইন শহীদ হইবা। ওই শহীদ হওয়ার কারণে তোমার গলা থেকে যতটা রক্তের ফোঁটা বাইর হইব, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময় আমার নবীর উম্মতের জান্নাতের ভিতরে ঢুকাইব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত
হুসাইন হৃদয় ভাঙ্গা মন নিয়ে ইমাম হুসাইন আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে চলে আসলেন। চলে আসার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে একে একে করে সবাই যখন শহীদ হয়ে যাচ্ছেন, আর মনের ভিতরে মানে না, আর মনে মানে না, হায় রে আমার চোখের সামনে আমার সকল শুভাকাঙ্ক্ষী ওই কারবালার ময়দানে শহীদ হয়ে যাচ্ছে, আমি কেমনে হুসাইন টিকে থাকি, আমি আর টিকতে পারছি না। ইমাম হুসাইন কারবালার ময়দানে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সবাই মিলে আমার সাথে একটা গজল বলেন। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গোটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গোটাইলে রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দিরে হইল, এজিদের ওই জেলখানায়। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গোটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। রোডারে জয়না, তুমি জয়না ময়ূরনা, হায়রে তুমি জয়না ময়ূরনা, তুমি জয়নাল মারানে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি গটা, হায়রে কি গোটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। বলেন ও জিবরাইল, বাতাস করফা তেমার গায়ে, হায়রে বাতাস করফা তেমার গায়ে, পুত্র সুখে জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রব্বানা, হায়রে কি গটাইলেন। ও হুসাইন, বলি জামুর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে, মুহররমের
10 তারিখে কি গটাইলেন রব্বানা, হায়রে কি গটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা, বলিতে তার ঘটনা। জোরে জোরে বলুন মারহাবা। বাবারা আমার, ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন চলে গেলেন, ইমাম হুসাইনের শরীরে কি যুবকের শক্তি না বেলায়েতের শক্তি? কথা কয় না, কিসের শক্তি? আরো জোরে কোন কিসের শক্তি? বেলায়েতের শক্তি দিয়ে ইমাম হুসাইন হাজার হাজার ইজিদি বাহিনীকে ধ্বংস করে ফেলেছে, জাহান্নামের দিকে ধাবিত করেছে। মারহাবা বলে। ইমাম হুসাইনের চোখে যখন আপনজনদের ওই শহীদের চিত্র যখন ভেসে গেল, ইমাম হুসাইন দুর্বল হয়ে গেলেন। এক ইহুদি, এক ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে যখন তীর নিক্ষেপ করলেন, ইমাম হুসাইন গোড়া থেকে পড়ে গেলেন। গোড়া থেকে যখন ইমাম হুসাইন পড়ে গেলেন, এক ইয়াজিদ বাহিনী আইসা ইমাম হুসাইনের বুকের ভিতরে চাপা দিলেন। ইমাম হুসাইনের বুকের ভিতরে যখন চাপা দিলেন, চাপা দেওয়ার পর ইমাম হুসাইনের মাথা মুবারকটা ধইরা ওই বালুর ভিতরে ঢুকায়া দিলেন। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার মাথা বালুর ভিতরে ঢুকাইস না, এই মাথা মুবারকে কপালের ভিতরে আমার নানা জান 1000 বার চুমু খেয়েছে। ইমাম হুসাইন যখন এই কথা বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথা মুবারকটা উপরের দিকে তুলে ইমাম হুসাইন বললেন, আমার মাথা মুবারক বালুর ভিতরে ঢুকাইস না, আমার মাথা মুবারকটা আমার নবীজির রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের গলার ভিতরে যখন ওই ইয়াজিদ বাহিনীরা ছুরি চালাইতেছে, ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরি চলে না, ইমাম হুসাইনের গলায় ছুরি চলে না। ইমাম হুসাইনকে প্রশ্ন করা হলো, তোমার গলায় ছুরি চালাইছি, ছুরি কেন চলতেছে না? কই এই গলা দিয়ে ছুরি চলবে না, কারণ এই গলার ভিতরে আমার রাহমাতাল লিল আলামিন চুমু মুবারক খেয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যখন কয় আমার গলা দিয়ে ছুরি চলবে না, তোমরা আমাকে এই দিক দিয়ে ছুরি চালাও, যখন ছুরি মুবারক চালাইতাছে, আমার নবী আমার হুসাইন নানা গো কই একটা চিৎকার দিছে। আমার নবী রওজা মুবারকে থাকতে পারে নাই। ইমাম হুসাইনকে শহীদ করে যখন তারা চলে গেল, ইমাম হুসাইনের কল্লা মুবারক নিয়ে যখন তারা চলে গেল, আমার নবী রওজা মুবারকে থাকতে পারে নাই। আমার নবী রওজা মুবারক থেকে আইসা আমার নবী হুসাইনকে জড়ায়া দইরা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই কুরবানি আপনি কবুল করেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে সালমা স্বপ্নে দেখতে পাইলেন আমার নবী তার ঘরে হাজির। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মে সালমা দেখো তো ওই বোতল যা তোমাকে দিয়েছিলাম, ওই বোতলের মাটিগুলো লাল হইছে কিনা। কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বোতলের কথা আপনি বাদ দেন, আপনার দাড়ির ভিতরে কেন বালু দেখা যায়, আপনার কাপড়ের ভিতরে কেন বালু দেখা যায়, আপনি আমাকে সেটা আগে বলেন। আমার নবী বলে, উম্মে সালমা আগে দেখো ওই বোতলের মাটিগুলো লাল হইছে কিনা। কয়, না ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি বলুন আপনার কাপড়ের ভিতরে কেন ময়লা দেখা যাচ্ছে, আপনার দাড়ির ভিতরে কেন ময়লা। কয়, কারবালার ময়দানে আমার হুসাইনকে যখন তারা শহীদ করে ফেলেছে, আমি নবী আমার হুসাইন যখন আমি নবীকে নানা গো কয়া চিৎকার দিছে, আমি নবী রওজা মুবারকে থাকতে পারি নাই, আমি নবী কারবালার ময়দানে গিয়ে আমার হুসাইনকে জড়ায়া ধরছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই হুসাইনকে ইয়াজিদ বাহিনীরা ওই হুসাইনকে তারা কেমনে ওই হুসাইনের গলার ভিতরে ছুরি চালাইলো, যেই গলার ভিতরে আমার নবী চুমু খাইতেন, যেই গলার ভিতরে আমার নবী আদর করতেন, কাল কিয়ামতের ময়দানে তারা কেমনে, তারা কিভাবে আমার নবীজির সুপারিশ তারা নসিব পাবে? তারা কি সুপারিশ পাবে?
আরো কথা বলেন, তারা সুপারিশ পাবে? আমার নবীর সুপারিশ পাবে না। ইমাম হুসাইনের কল্লা মুবারক যখন ওই ইবনে জিহাদ যখন বর্ষার ভিতরে যখন ইমাম হুসাইনের কল্লা মুবারক নিয়ে তারা চলে গেলেন, চলে যাওয়ার পর মানুষ চতুর্দিক দিয়ে মানুষ দেখতেছে, হাইরে কত সুন্দর চেহারা মুবারক। ওই চেহারা মুবারকটা যখন বর্ষার ভিতরে ঢুকিয়ে ইবনে জিয়াদ নিয়ে যাচ্ছে, মানুষগুলো তাকিয়ে আছে। কোথা থেকে যেন কালামুল্লাহ, আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে গুনগুন করে তেলাওয়াত আসছে। মানুষ বলতেছে, হায়রে এই মধুর এত সুন্দর কোরআন তেলাওয়াত কোথা থেকে আসতেছে? আমরা তো কোথাও দেখতেছি না কেউ কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে দেখতে পাইলেন ওই যে ইয়াজিদ বাহিনীরা যে ইমাম হুসাইনের কল্লা মুবারক নিয়ে বর্ষার ভিতরে ঢুকায় যে তারা চলে যাচ্ছে। ইমাম হুসাইনের ঠোঁট মুবারক লড়তেছে, আর ওই ঠোঁট মুবারক থেকে আল্লাহর কালামের ধ্বনি বাইর হইতাছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই কারামত যখন দেখছে, ইমাম হুসাইনের কল্লা মুবারক থেকে আল্লাহর কালামুল্লাহ শরীফের ধ্বনি বাইর হইতেছে, তারা অনেক ইহুদিরা মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, ইমাম হুসাইনকে শহীদ করে তারা মনে করেছে ইসলামকে ধ্বংস করে দিবে, কিন্তু না, ইমাম হুসাইন যখন শহীদ হয়েছে ইসলামের ধ্বনি আরো জোরে বেড়েছে। ইমাম হুসাইনের কল্লা যখন ইয়াজিদ বাহিনীরা নিয়ে গেল, একটা ঘরের ভিতরে তারা রাখলো। ঘরের ভিতরে রেখে দেখেন তাদের কিন্তু আমাদের মতো দাড়ি ছিল, তাদের পরনের ভিতরে জুব্বা ছিল, তাদের মাথার ভিতরে পাগড়ি ছিল, তাদের বগলের নিচে কোরআন ছিল, কিন্তু তারা ইমাম হুসাইনকে মেরেছে। ওই কারবালার ময়দান থেকে দুইটা পার্থক্য হয়ে গিয়েছে, একটা হইল ইয়াজিদি মুসলমান, আরেকটা হইল হুসাইনি মুসলমান। আপনারা বলুন, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আরো জোরে কোন, ইয়াজিদি না হুসাইনি? তখন থেকে পার্থক্য হয়ে গেছে। ওই ইয়াজিদ বাহিনীরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কল্লা মুবারকটা রাইখা তারা ওই জায়গায় মদ খেয়েছে, নাচানাচি করেছে। ইমাম হুসাইনের ঠোঁটের ভিতরে তারা বর্ষা দিয়ে আঘাত করেছে। ওই জায়গায় আমার নবীর একজন সাহাবী ছিলেন, বললেন, ওই ইবনে জিয়াদ, আমার হুসাইনের ওই ঠোঁটের ভিতরে তোমরা আঘাত করিও না। আমি যখন জীবিত ছিলাম রহমাতাল লিল আলামিন দেখছি, আমি নিজের চক্ষু মুবারক দিয়ে দেখছি আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের ভিতরে আমার নবী চুমু খাইতেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলে, তোমরা হুসাইনের ঠোঁটের ভিতরে আঘাত করিও না, ওই ঠোঁটের ভিতরে রহমাতুল লিল আলামিন চুমু খাইছে। সুবহানাল্লাহ। তারা কত বড় নিষ্ঠুর, তারা কত বড় কাফের ছিল, তারা কত বড় বেঈমান মুনাফিক ছিল। তারা ইমাম হুসাইনকে শহীদ করেও শান্ত হয় নাই। শহীদ করার পর ইমাম হুসাইনের মুখের ভিতরে আঘাত করেছে, ঠোঁটের ভিতরে আঘাত করেছে। হঠাৎ করে আসমান থেকে একটা কলম আসছে। সুবহানাল্লাহ। আসমান থেকে কি আসছে? একটা কলম আসছে। কলম আসার পরে তখনকার সময় তো খাতা ছিল না, কোথায় লিখবো? ওই কলমটা একটা পাথরের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ। পাথরের ভিতরে যখন কলমটা পড়ছে, ওই কলমটা লেখলো, ইমাম হুসাইনকে যারা মারছো, তোমরা কেমনে ভাবলা যে হাসরের ময়দানে নবীর সুপারিশ পাইবা? সুবহানাল্লাহ। যে ইমাম হুসাইনকে মাইরা তোমরা কেমনে পাবো যে নবীর সুপারিশ পাইবা? তোমরা নবীর সুপারিশ পাইবা। আল্লাহ ডাইরেক্ট একটা কলম পাঠায় দিল, তাদেরকে সিল মাইরা দিল যে তোরা কখনো নবীর সুপারিশ পাবি না। যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে তারা কখনো নবীর সুপারিশ পাবে না, তারা জান্নাতের দ্বারে কাছেও যাইতে পারবে না। তারা হইল মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। মুনাফিকের পরিচয় আমার আল্লাহ দিয়েছে যে মুনাফিকের স্থান হবে জাহান্নামের তলদেশে। মুনাফিকের স্থান কোথায় হবে? জাহান্নামের তলদেশে।
এই জন্য মুনাফিক কখনো আল্লাহ রসুলের সুপারিশ পাবে না এবং কি তারা জান্নাতের দ্বারে কাছেও যাইতে পারবে না। এই জন্য আমার হুসাইনকে যারা মেরেছে, আমার হুসাইনকে যারা শহীদ করেছে, তারা জাহান্নামে লাকড়ি হবে, জাহান্নামে তাদেরকে চিরস্থায়ী জলে পড়ে ছারকার হইতে হবে। আর ইমাম হুসাইনের সৈনিক যারা, আমার আল্লাহ তাদেরকে বাছাই করে করে জান্নাতে ঢুকাই দিবে। আমরা জান্নাত চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে নেক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক যখন ওই এজিদ বাহিনীরা একটা গাছের নিচে নিয়েছে, কোথায় নিয়েছে? কথা বলেন না বাবা, কোথায় নিছে? ইবনে জিয়াদ একটা গাছের নিচে নিয়া যখন তারা বসছে, বসার পরে বলতাছে, এটা কার কল্লা তোমরা নিয়ে আসছো? কয় নবীর নাতি ইমাম হুসাইনের। নাউজুবিল্লাহ কন্যা। কয় তোমরা কারা? আমরা মুসলমান। নাউজুবিল্লাহ কন্যা। এই বেটা তোরা কেমন মুসলমান? একজন আসছে, উনি আসার পর উনি কিন্তু মুসলমান না, উনি হইল ইহুদি, পাদ্রী। কি পাদ্রী? আপনারা পাদ্রী চিনেন তো? পাদ্রী, ওই পাদ্রী আসছে, আসার পরে বলতেছে তোমরা মুসলমান? হায় হায় হায়, তোমরা মুসলমান হলে নবীর নাতি ইমাম হুসাইনকে কেমনে মারলা? এটা কে বলতাছে? কথা কয় না কেউ। বাবা আপনারা ওয়াজ বুঝেন না, কথা বলেন না। বলতাছে যে তোমরা মুসলমান হইয়া আরেকজন মুসলমানকে মারলা, তোমরা কেমন মুসলমান? সুবহানাল্লাহ। এটা কে বলতাছে? পাদ্রী বলতাছে, ইহুদি পাদ্রী। আরে ইহুদি নবীর নাতিকে চিনলো, আর তারা কেমন মুসলমান নবীর নাতিকে চিনলো না? চিন্তা করে ও বলতাছে তোমরা মুসলমান হয়ে মুসলমানকে মানলা। কয় আরে আমরা তো এই গাছের নিচে বসছি, আমরা আজকের দিনটা, আজকের রাত্রটা এই জায়গায় থাকবো, এখন কোনো ঘর দুয়ার পাচ্ছি না, কোন জায়গায় বসবো? তুমি যদি তাকে নিয়ে যাইতা তাহলে আমরা হয়তো এদিকেই স্থান করতাম। ঠিক আছে, তাহলে তুমি আমাকে এই কল্লাটা দাও। ইহুদি পাদ্রী কল্লাটা ঘরে নিয়ে গেলেন। ঘরে নেওয়ার পরে দেখতে পাইলেন কি সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা মুবারক পাদ্রী জীবনও দেখে নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর পাদ্রী চেহারা মুবারক জীবনও দেখে নাই। হাই রে, কত সুন্দর চেহারা মুবারক। এই চেহারা পাদ্রীটা কি করছে? একটা রুমাল রয়েছে, রুমাল লইয়া ওই পাদ্রী ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের ভিতরে ওই যে বালু আছিল কারবালার ময়দানে, যে বালুগুলো আছিল ওই বালুগুলো রুমাল দিয়ে সরাইতেছে। খারাপ লাগতেছে বাবা, শেষ করে দিচ্ছি। রুমাল দিয়ে সরাইতেছে। হঠাৎ করে যখন এই রুমাল দিয়ে ময়লাগুলো সরাইলো, সরানোর পরে পাদ্রী একটু ঘুম গেলেন। ঘুম যাওয়ার পর হঠাৎ করে নিশিরাত্রে তার ঘুম ভেঙে গেল। হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেল, ওই পাদ্রী দেখতে পাইতাছে ওই কল্লা মুবারকটা যেই জায়গায় রেখেছে, ইমাম হুসাইনের কল্লা মুবারক থেকে একটা নূরের জ্যোতি বাইর হয়েছে। ওই নূরের জ্যোতিটা ঘরের টিনের চাল ভেদ করে আকাশ পর্যন্ত গিয়ে ঠেকছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কারামত যখন ওই পাদ্রী দেখলো, যখন সকাল হইল, সকাল হওয়ার পর ইমাম হুসাইনের কল্লা মুবারকটা নিয়ে গেলেন ওই ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদের কাছে নিয়ে গেলেন। কয় তুমি তো কল্লা মুবারক রেখেছো, তোমাকে আমরা কিছু টাকা পয়সা দেওয়ার কথা ছিল, এই নাও তোমাদের টাকা, আমরা চলে যাই কল্লা মুবারক নিয়া। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই কল্লা মুবারক নিয়ে যাইতে পারবা না। কেন? তুমি তো টাকা চেয়েছিলে, তোমাকে টাকা দিয়েছি, অর্থ দিয়েছি, এখন কেন বলতাছো যে কল্লা মুবারক নিয়ে যাওয়া যাবে না? কেন বলতাছো এই কথা? বলে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক দেখে তার প্রেমে দিওয়ানা হয়ে গেছি। কল্লা মুবারক দেখে পাগল হয়ে গেছে পাদ্রী, ইহুদি পাদ্রী পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। বলতাছে এই জায়গায় কে আছে ভালো মুসলমান আল্লাহওয়ালা কে আছে, তার কাছে আমাকে নিয়ে যাও, আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। হায় হায়
হায় হায়। তখন ওই পাদ্রী একজন আল্লাহওয়ালার কাছে গেলেন। আল্লাহওয়ালার কাছে গিয়ে ইমাম হুসাইনের এই কল্লা মুবারকের কারামত যখন দেখলেন, সে মুসলমান হয়ে আল্লাহওয়ালা হয়ে গেলেন। এখন এটা দিয়েই প্রমাণ পাওয়া যায় যে ইমাম হুসাইনকে তোরা মারছস, বলছস যে তোরা নবীর বংশকে ধ্বংস করে দিবি, না না ইসলামকে ধ্বংস করে দিবি। ইসলাম ধ্বংস হয় নাই, ইমাম হুসাইনকে শহীদ করার কারণে ইসলাম জিন্দা হয়ে গেছে। ইসলাম কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। দাপে 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 মুসলমান হতে শুরু করলো। ইমাম হুসাইনের প্রেমিকরা এখনো আছে। ইমাম হুসাইনের প্রেমিকরা কিয়ামত পর্যন্ত থাকবে। ইমাম হুসাইনের সৈনিক হয়ে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিলের উপস্থিতি কবুল করুক। আমিন কয় না? জোরে কোন আমিন। আর সময় দীর্ঘায়িত করব না, আমরা একটু রসুলে পাকের সালাম